মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আর সুস্থ আছো? আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 10টা 10। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো বড় ছেলে স্কুলে চলে গেছে, ওকে টিফিন করে দিয়েছি, মানে খেয়ে গেছে, নিয়ে যায়নি। ও বললো আমি স্কুলেই কিছু খেয়ে নেব। তো ওকে আজকে করে দিয়েছি ওটস। এই যে ওটস করে দিয়েছিলাম, খেয়ে ও চলে গেছে। আর এদিকে ছোটো ছেলে পড়তে বসেছে। ও মানে আন্টির খুব চাপ, যেহেতু 18 তারিখ দিয়ে পরীক্ষা, এই যে খুব চাপ, তার জন্য সকালবেলা উঠেই পড়তে বসে গেছে। 11:30টার সময় পড়তে যাবে। আর তোমাদের দাদাভাই গেছে ওর ছোটো ছেলের স্কুলে, যেহেতু আজকে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেবে, ওই অ্যাডমিট কার্ডটা না দেখালে পরীক্ষায় বসতে দেবে না, তাই গেছে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে। তো আসবে, দেখি কি টিফিন করব। ও বড় ছেলে তো ওটস খেয়ে গেছে, আর ও কি খায় দেখি। ওকে জিজ্ঞেস করলাম তুই কি ওটস খাবি? বললো না, ওটস খাবো না। তো দেখি ও কি খায়। তো এইদিকে আবার রান্নাবান্নারও জোগাড় করতে হবে, কী করি দেখা যাক। যা গরম পড়েছে না, একদম ইচ্ছে করছে না যেন কিছু রান্নাবান্না করি। মনে হচ্ছে ছাতু মুড়ি টুড়ি খেয়ে থেকে যায়, কিন্তু তা করলে কি হয়? হবে না, রান্নাটা তো করতেই হবে। দেখা যাক। আজকে তো মঙ্গলবার, নিরামিষ। দেখি ডাল ভাত আলু সেদ্ধ করেই রেখে দেবো। কালকের 2-3 দিন ধরে খুব চিকেন মাটন এগুলো খাওয়া হচ্ছে, আজকের আর একদম ইচ্ছে করছে না। তো ভাবছি ডাল ভাত একটু পাঁপড় ভাজা করব। দেখা যাক কী হয়, যা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বড়ো ছেলে পুজো দিয়ে একবারে স্কুলে গেছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন কি কি করছি, ভালো লাগবে, সঙ্গে থেকো বন্ধুরা। ছোটো ছেলের পড়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো শুয়ে শুয়ে গা ভাঙছে আর টিভি দেখছে অগি। তো ওকে জিজ্ঞেস করলাম কি খাবি, ছাতু করে দেবো? বললো না। তো বললো একটু কমপ্লেন করে দিতে। তো ওই কমপ্লেন করে দেবো, আর বিস্কিট দিয়ে বা কিছু দিয়ে খেয়েও 11:30টার সময় পড়তে হবে। এখনও তোমাদের দাদাভাই আসেনি, যা হোক আমি কিছু খেয়ে নেবো। তো এই যে গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে কমপ্লেন আর দুধ বের করে রেখেছি। ওকে একটুখানি কমপ্লেন করে দেবো, দিয়ে খেয়ে তারপরে ও পড়তে যাবে। বললাম যে ছাতুটা খেয়ে যা, ছাতুটা খেলে পরে কি হয় বলো তো, পেটটা একটু ঠান্ডা থাকে। যা গরম পড়েছে। বললো না। তোজো নাও না, খাটে না। নে 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 নে। হ্যাঁ, সকালবেলা উঠে সব পড়া লেখা। হ্যাঁ, দাঁড়া, তাড়াতাড়ি ওটা খেয়ে নে। ধরো, তোর বাবা বললো যে ভাত করতে, ডাল আলু ভাজা। তাই করো, বললো শুক্তোটা আছেই। ছেলের কমপ্লেন খাওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই পড়তে যাবে। আর এদিকে আমি ভাবলাম বসে না থেকে, তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা না করে আমি রান্নাটা বসিয়েই ফেলি। তো রান্নাটা করব কি বলো তো, আলু সেদ্ধ দেবো না, আলু ভাজা করব আর ডাল করব আর ভাত করব। কালকেকার একটু শুক্তো রাখা আছে, সেটা হয়ে যাবে। আর আমের চাটনি করে রাখা আছে, টক মানে টক চাটনিও রাখা আছে, আর এমনি মিষ্টি চাটনিও রাখা আছে, যেটা খুশি দিয়ে খাবে। তো এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, চালটা ধোবো। তো চলো তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে নিই। যা মানে যত তাড়াতাড়ি গ্যাসের কাছ থেকে সাইড হব তত তাড়াতাড়ি মঙ্গল। যা গরম না,
বাইরে একটুখানি বেরোলে গরম ভাব ছাড়ছে। তো চলো আগে ভাতটা বসিয়ে নিই, তারপর আলুগুলো কাটাকাটি করবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ছোটো ছেলে চলে এসছে পড়ে। ওর আজকে শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাড়াতাড়ি আন্টি ছুটি দিয়ে দিয়েছে। যেহেতু আন্টির বাড়িটা না এলভেস্টার ওপরটা জানো, আর খুব গরম, যেখানটায় ওরা পড়ে সেখানটা খুব রোদ ঢোকে, তো খুব মানে গরমে তো শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো তাই ওকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তো বাড়িতে এসে আন্টি ফোন করেছিল যে ওর শরীরটা খুব খারাপ করছে, ওকে একটুখানি মানে শরবত ফরবত দিয়ে একটু রেস্টে রাখুন। তো ওই সকাল ও এলো, দিয়ে ওকে একটু গ্লুকন্ডি দিলাম, দিয়ে খাইয়ে ঘরেই একটু পড়লো, দিয়ে বিকেলবেলা যাবে পড়তে। তো চলে এসছে। খুব গরম জানো বন্ধুরা, অনেক গরম বাইরে। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে দেখো, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এই উচ্ছে আলু বলছে, ঢেঁড়স আলু ভাজা। এটা হচ্ছে শুক্তো, আর এটা হচ্ছে আলু ভাজা করেছি। আর এই হচ্ছে ডাল। আর তার মধ্যে এদিকে দেখো আম রাখা ছিল, তো আমটা না পেকে পেকে যাচ্ছিলো, তো মা বললো এটা একটু গুড় দিয়ে মিষ্টি আচার করে রেখে দিই। তো মা সেটা করে রেখেছে। তো এবার মা গেছে চান করতে, তোমাদের দাদাভাইয়ের চান হয়ে গেছে, তো বাকি আছে আমার ছোটো ছেলে আর আমি। তো ঘর পুরো পরিষ্কার দেখো, আর ঘরটা শুধু মুছবো, মুছে চান করতে যাবো। প্রায় এখন বাজে 1:30 বেজে গেছে। তো চলো, যা গরম না, গরমে কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন পাখা চালিয়ে অন্ধকার করে ঘরটা ঠান্ডা হয়ে একটু শুই, এমন লাগছে। তো চলো ঘরটাকে মুছে নিই, চান টান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা যাবে। একটা ঘুম নিচ্ছিলাম, দিয়ে ততক্ষণ ফোন এলো, পার্সেল। তো এখন দাঁড়িয়ে আছি, বললো যে চলে এসছি, আর দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, দেখছি এখনও আসেনি, বললো আসছি। দেখি পার্সেলটা কতক্ষণে আসে, টাকা নিয়ে দাঁড়িয়ে আছি। গুড ইভিনিং, অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই দুপুরবেলায় ঘুমের মধ্যে বাইরে গেছিলাম ওই পার্সেল আসবে বলে, তো গেছিলাম, অনেকক্ষণ পরে পার্সেলটা এলো, মানে ফোন অনেকক্ষণ আগে করে দিয়েছি, তার অনেকক্ষণ পরে আবার পার্সেল দিতে এলো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এসেই মাত্র পার্সেলটা রেখে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, অনেক দেরিতেই ঘুম থেকে উঠেছি জানো, কি গরম লাগছে, পাখার তলা থেকে মানে উঠতে ইচ্ছে করছিল না। তো এইদিকে একটু মুড়ি টুড়ি খাওয়া হলো, মুড়িটা যেরকমভাবে খেলাম, তোমাদের দাদাভাই গেছিলো ইয়েতে গম ভাঙাতে, গম ভাঙিয়ে এলো, তারপরে একটু মুড়ি মাখলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। আমি তো একদম খেতেই পারছি না, আমার না মাড়িটা প্রচণ্ড ব্যথা করছে। আর মা এদিকে আচারটার মধ্যে একটু মশলা মাখিয়ে বোয়ামে ঢুকিয়ে দিয়েছে, মানে ওই 5 ফোড়ন ভেজে দেওয়া বাকিটা ছিল, সেটাই করলো, করে বোয়ামে রেখে দিয়েছে। ওই দেখো বোয়ামটা ওখানেই রাখা আছে। আর বেসিনে দেখো বাসন পড়েছে, মুড়ি মাখার গামলা। তো ছেলে দুটো খেয়েছিল ম্যাগি, তো আমিও ভেবেছিলাম ম্যাগিই খাবো, আমার জন্য ম্যাগি বার করে রেখেছিলাম, তো খেলাম না, একটু মুড়ি খেলাম, দেখছি মুড়ি আর খেতেই পারছি না, এত মাড়িটা ব্যথা করছে না, কি বলবো, প্রচণ্ড ব্যথা করছে। আর এখন 2 ছেলেই যাবে পড়তে, সকালে বললাম না ছোটো ছেলেটা শরীরটা খারাপ হয়ে গেছিলো, চলে এসেছিলো বাড়ি, তা এখন যাবে, এই যে দুজনে এতক্ষণ বাড়িতেই পড়া করছিল, দিয়ে এখন যাবে 7:45-এ পড়তে যাবে, তো সময় হয়েই গেছে। তো এদিকে আবার কি রান্না করব রাতে না মাথা ধরে নিচ্ছে, গরমে কিছু করতে ইচ্ছা করছে না একদম। ওই তোমাদের দাদাভাই বলে রুটি করো, আর যা ডাল আলু ভাজা আছে ওইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যদি ছেলেগুলো না খেতে চায় ওদের জন্য একটু কমপ্লেন করে দেবো ভাবছি। আর কি কি পার্সেল এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখনও আমি খুলে দেখিনি, এই যে এখনও খুলে দেখিনি কীরকম কি এসছে। একটা কুর্তি অর্ডার করেছিলাম মিশো থেকে, তো দেখি কেমন কি এসছে, এখনও খুলে দেখিনি, তোমাদের সামনেই খুলবো আর খুলে দেখবো কেমন কি এসছে। তো চলো সঙ্গে থাকো, দেখি কেমন কি এসছে। আমি একটু বড় সাইজেরই কুর্তি এনেছি, মানে যদি বড় হলে কোনো অসুবিধা নেই, আমি একটু সাইড থেকে সেলাই করে নেবো, সাইড থেকে মেরে নিতে পারবো, তো তাই বড়ই আনিয়েছি।
কুর্তিটা কি গরম। তো এই যে এই কুর্তিটা আনিয়েছি, বেশ ভালো আছে বন্ধুরা, খারাপ না। তো কেমন হয়েছে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? মিশো থেকে নিয়েছি, বেশি দাম নেয়নি, 270 টাকা দাম নিয়েছে, বেশ ভালোই হয়েছে। তো তোমরা দেখতেই পেলে যে কুর্তিটা কেমন কি হয়েছে। তো নিয়ে নিলাম, আসার কথা ছিল 21 তারিখে, এসে গেল আজকে। মানে আজকে কত তারিখ? 16 তারিখে চলে এসেছে। ভাবছি আর একটা কুর্তি অর্ডার দেবো, দেখে রেখেছি, খুব সুন্দর। তো এটা বেশ ভালোই এসছে, খুব ভালোই এসছে। তো চলো পরে দেখা হচ্ছে। কি রান্না করবো ওই ভাবছি, রুটি করবো বন্ধুরা, যা ঘাম হচ্ছে, গরম লাগছে। তো যাও, না 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 রেডি হও, পড়তে যাবে। দেখি এনে তাড়াতাড়ি পড়ো। দাঁড়াও দাঁড়াও, একসাথে যাবি। আর বড় ছেলে স্কুল থেকে এসে মাত্র নিজের না খাওয়া দাওয়া করে চলে গেছিলো পায়রা খাওয়াতে, তারপরে এলো আর নিজের খেলো না। আজকে স্কুলে মিড ডে মিল খেয়ে নিয়েছে, তোমাদের বললামই তো। ম্যাগি করে দিলাম, খেয়েছে, এখন যাচ্ছে পড়তে। না খুব গরম, যাও টাটা। আবার টাটা টাটা টাটা, আসছি। টাটা। আরে দাঁড়াও। তো বন্ধুরা ছেলেরা এদিকে পড়তে চলে গেছে আর আমিও এদিকে চলে এসেছি রুটি করতে সোজা। আর যা গরম পড়েছে, বারবারই মুখের মধ্যেই তোমরা শুনতে পাবে গরম পড়েছে আর গরম পড়েছে। আর এদিকে দেখো আমি রুটিটা করে নিচ্ছি। আজকে রুটিটা করছি কিভাবে জানো, একসাথে 4-5টা রুটি মানে সেঁকে নিয়ে আমি জালে ফুলিয়ে নেব। তো এরকমভাবে আমি রুটি করি না, তোমাদের দাদাভাই বা আমার বড় ছেলে কেউ বাড়িতে কেউ এরকমভাবে রুটি খেতে পছন্দ করে না, কিন্তু এরকমভাবে আমার শ্বশুরবাড়িতে হয় রুটিগুলো। মানে আমার শাশুড়ি মা করতেন, আমরাও গিয়ে করেছি, কিন্তু তোমাদের দাদাভাই এখন আর এরকমভাবে রুটি খেতে চায় না, কেন কি শক্ত হয়ে যায় জানো। তো রুটির মধ্যে এক একটা রুটি মানে সেঁকে সেঁকে নামানো, ওইটাইও পছন্দ করে। আজকে যা গরম লাগছে আর ওরকম করার মতন আমার ধৈর্যটা আর নেই, তাই জন্য ভাবলাম চলো আজকের জালেই রুটি করা হবে। তো 2 খেপেই আমার রুটিটা হয়ে গেছে জানো, মানে একবারে 5টা করে রুটি ফেলেছি, 2বারেই আমার হয়ে গেছে। তো এত গরম লাগছে, কিছু করার নেই বলো বন্ধুরা, মানে মরে যাওয়ার থেকে একটু এরকমভাবে কাজ করাটা মেনে নেওয়াই যায়। এত গরম না, কেউ তো বুঝবে না। তো যারা রান্না করে, যারা গ্যাসের কাছে থাকে, তারাই একমাত্র বুঝতে পারবে গরমটা কীরকম। আর যারা ধরো বাইরে কাজকর্ম যাচ্ছে তারা তো হচ্ছেই, মানে আমাদের থেকে আরও অতিরিক্ত অবস্থা খারাপ হয়ে যায় তাদের, যারা মানে রোদে রোদে ঘুরে বেরিয়ে কাজ করে। আমরা তাও ঘরের মধ্যে আছি, এতটুকুও গরম আমরা সহ্য করতে পারছি না, কিন্তু তারা কিভাবে গরমে সহ্য করে থাকে, তাই না? বাইরে যায়, কাজকর্ম করে, কিন্তু একদম মানে এই 2-3 দিন ধরে যা গরম পড়েছে না, মানে মানুষ মরে যাওয়ার মতন। তো চলো রুটিটা আমি তাড়াতাড়ি করে নিই। আর এইদিকে তোমাদের দাদাভাই যে গমটাকে ভাঙিয়ে নিয়ে এসছে, তো সেটা মা এদিকে দেখো ঢেলে নিচ্ছে, হাতে হাতে করে দিচ্ছে। যা গরম, আমি হাতে হাতে করে নিলে পরে একটু গ্যাসটা তাড়াতাড়ি অফ হয়ে যাবে, ঘরটার পরিষ্কার করে নিলে পরে ঘরটা একটু ঠান্ডা হবে। তো চলো বন্ধুরা আমি এদিকে রুটিটা করে নিই, এদিকে মাও নিজের কাজটা করে নিচ্ছে। তো চলো, যদি আমার ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর নিজের শরীরের একটুখানি মানে সবাই খেয়াল রেখো, যা গরম পড়েছে, সবাই একটু গ্লুকন্ডি জল, নুন চিনি জল, এইগুলো তোমরা সবাই খাওয়ার চেষ্টা করো, আমরাও খাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।